نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت قدم أمهاتكم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে ভালোবেসে রহমতের টানে প্রত্যেক জুমানে আল্লাহ আজকে আসার বসার দুরাকাত ফরজ জুমা নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করলেন, এরপরে আল্লাহ আমাদেরকে বিধিবিধান জারি করলেন। আসার সিস্টেম আর যাওয়ার সিস্টেম এটা দুটোটাই ভিন্ন। আসার সিস্টেম হলো মায়ের গর্ভে, যাওয়ার সিস্টেম দোয়াইয়া সকলে মুসাইয়া কবরস্থানে দাফন। আসছিলাম শুধু একটা দেহ নিয়া, মাত্র আমাদের হাতে এক হাত প্রয়োজন। এখন এক হাত বুঝিটা 3.5 হাত লম্বাই পরিণত হয়েছে। কিন্তু আসার আর যাওয়ার পরিবেশ ভিন্ন। আসলাম কিভাবে? মায়ের গর্ভে আল্লাহ দেহে গঠন কইরা মার পেটে দিলেন, এরপরে মায়ের গর্ভ থেকে আমরা এসেছি। এখন মা এত পরিমাণ আমাদের জন্য কষ্ট, পেটে ধারণ করা সন্তানের জন্য মার জন্য অনেক পরিমাণ কষ্ট। কিন্তু কিছু কিছু মা বাবার কাছ থেকে শোনা যায় সন্তান কথা শুনে না। যদি বলি এখানে বইটা দূর মারে, যদি বলি ফুল থেকে ফুচিম থেকে দূর মারে, যদি বলি এখানে দাঁড়াই থাক, দাঁড়াই থাকতাম কেন? মা বাবার সন্তানের মাঝে আশার আচরণের কোনো মিল নেই। আমরা সমাজে এমন বোঝে না, মনে হয় মা বাবার কথা সন্তানে মানে না। এমন আছে না নাই? মা বাবার কথা সন্তানরা মানে না, এমন নজির সারা পৃথিবীতে অহরহ। আমি সন্তান মানে না কেন? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে আমার ইবাদত করো, তারপরে মা বাবার সেবা যত্ন ইহসান দয়া করো।
তাই আসুন মা বাবাকে সন্তান সেবা যত্ন করার আগে মা বাবার কিছু হক আছে সন্তানের উপরে, যদি হক না দেয় পশ্চিম কালেও এই সন্তান মা বাবার কথা শুনবেই না। অনেক মা বাবার অভিযোগ, কিন্তু আপনারা এখানে যারা আছেন সন্তান কথা শুনে না, উল্টা হাল্লা করে, তাহলে আপনার উপরে সন্তানের কি হক ছিল আপনি আদায় করলেন কিনা মনে মনে একটু যাচাই করে নিন। বলে সন্তানের উপরে পিতা মাতার কি হক? খাওয়া বড় করে ভালে আর কি? বলে না, এর বাইরে আরো কিছু আছে। বলে কি আছে? বলে এর বাইরেও কিছু আছে। হ্যাঁ মুমিন মুসলমান, সন্তানের জন্ম দেওয়ার আগে মা বাবা হালাল তরিকায় চলতে হবে, নতুবা মা বাবা যদি হারাম খায় এই দোষের সন্তানদের হয়। এমন আমরা কয়জন মানি আমরা সুদ ঘুষ, হালাল হারাম কয়জন মানি আমরা? মানি তো নাই, হালাল হারাম নাই, সুদে বসে করে খাওয়া দাওয়া শুরু হয়েছে। যদি হারাম মা বাবা যদি খায়, এর আসল সন্তানের উপরে পড়ে, এর আসল সন্তানের উপরে পড়বে। কারণ মা বাবা যদি দোষ করে, এই দোষে দোষে সন্তান জানে। এজন্য জিজ্ঞাসা, হসপিটালে গেছেন কি একটা রোগের জন্য, তখন বালা ডাক্তার জিজ্ঞাসা এই রোগটা কি আপনার মা বাবা ছিল? বলে হ্যাঁ। তাহলে আপনার হইব। এই রোগটা কি আপনার বাবা ছিল? বলে হ্যাঁ। মা ছিল? বলে না। তাহলে সিঙ্গেল। আর যদি মা বাবার কেউ নাই তাহলে আপনার হইব ঠিক হয়, কিন্তু যাইব এরকম একটা বার্তা দেয়। কিন্তু আমি আপনি যদি সুদ খাই, ঘুষ খাই, তাহলে এই সন্তানের উপরে আসর গুলো পড়বে। রাসূল বলেন লা দুখুলুল জান্নাতা জাসাদুন হুজিয়া বিল হারাম। হারাম দ্বারা কোন লালিত শরীর যদি হয় এটা দুজখে যাবে। জোরে বল নাউযুবিল্লাহ। আর জোরে বল নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতারে হারাম খাইয়া যদি কেউ শরীর উপার্জন শরীর বানায়, এই শরীর জান্নাতে যাবে না, এটা দুজকে নিক্ষেপ করা হবে। ও প্রভু, কেন দুজকে নিক্ষেপ করা হবে? বলে দুজকে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা রে, হালাল খাইয়া যদি আল্লাহর দরবারে যদি তওবা করো আর বলো প্রভু হ্যাঁ এমন সমস্যাতে আল্লাহ ফালাইছো, উদ্ধার করে নাও। প্রভু আল্লাহ এমন সমস্যা তুমি আমারে দিও না। আল্লাহ বলেন, দুনিয়াতে যদিও চলাফেরা হালাল খাওয়ার জন্য কারণে কষ্ট হয়ে যায়, কিন্তু মহান আল্লাহ বলেন ওই দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা সতর্ক যদি না হয়, সন্তানের উপরে আসর অত্যন্ত পড়ে যায়। মা বাবা যদি সুদ খায়, সন্তানও সুদ খাবে। ঠিকই দেখলাম। যেমন মা বাবা দেখেন কেমন পাপিষ্ঠ মানুষ, সন্তানের জন্য কিছুটা ওই
সুদের কারবারি করে সন্তান ভবিষ্যতের জন্য। আমার এই এলাকার অনেক বন্ধু বান্ধব বলেছে, ভাই আমার এই বাইকনারা বড় আদরের বাইকনা, এর 3-4-5টা ছাগল আছে আর বেশ কিছু টাকা আছে, এই টাকাটি সুদে লাগাই লাগছে। গেলাম, ভাই কি তার লেগে সুদে লাগাইছ? ভাই ভবিষ্যতের জন্য যাতে বাইকনা মালিক হওয়ার আগে যাতে কিছু টাকা পয়সার মালিক হয়। আর দুজকের আগুনের টিকিট হাতে দাঁড়ায় দিছে। ঘুরে কোন টিকিটই না, হ্যাঁ দুজকের টিকিটটা আগুনে ধরে দিছে। আর আমরা দেশের এমন ভাবে সুদের হার বাইরে গেছে, দেখবেন সুদের টাকা আদায় করবার লাইগা, সুদের টাকা আদায় করলে জনগণের সামনে অপমান পর্যন্ত করে। ঘুরে কোন ঠিক না, অপমান পর্যন্ত করে সুদের টাকার লাইগা। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, সুদ যারা খায়, যারা দেয়, যারা সাক্ষী থাকে না, আর অনেকে পায় অনেকে অনেক জমি ধরে, ভাই আমার কোনো সুদের উপরে করা টেকাই না দেও, ঘুষের উপরে কয়েকটা টেকাই না দাও। এই সুদ ঘুষ খাইয়া যারা রসুল বলেন ইয়াদের দোয়াও আল্লাহর কাছে নামাজও কবুল হবে না, দোয়াও এদের কবুল হবে না। জোরে কোন ঠিকই না, তাহলে সুদ ঘুষের বড় শাস্তি। আমরা হুজুররা যদি সুদ খাইতাম তাহলে বেশি দিন ইমামতি করা লাগলো না। হ্যাঁ, বেশি দিন ইমামতি করা লাগলো না। বেশ কিছু ইমামতি পয়সা সুদের টাকা দিয়ে ব্যাংক জমাইতো আর এরা সুদ খাইতো। এত কষ্ট করে বাংলাদেশের যত ইমাম আছে এদের নিম্ন বেতন হইল 8, 9, 10, 11। কি আর সংসার যে চলে? এক বেটা সংসার চালাইতে 20-30 হাজার টাকা দিয়েও ইমাম কেমনে চালায় 7,000 টাকা দিয়া, 8,000 টাকা, 9,000 টাকা কেমনে চালায় ইমামে? নিম্ন শ্রেণীর বেতন হইল ইমামের, অথচ কাজটা বড়, কাজটা অনেক বড়। আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়া যে কত বড়, এটা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। আর হ্যাঁ, ইমাম সাহেবের তো বেতন চলেছে, কদিন আগে শুনছিলাম এই ইমামের বেতন 12,000 টাকা, মুসল্লি কমাই দিচ্ছে 1,000 টাকা কমাই দিচ্ছে। হ্যাঁ, চিন্তা করেন কি মূল মানুষের জন্য আসলে। তো ভাই আমার লক্ষ্য করে দেখুন, মা বাবা যদি সুদ ঘুষ খায়, সুদ ঘুষ চলবে। পিতা মাতার আলোচনা, পিতা মাতার হক, এরপরে এদের ভিতরে পর্দার ওয়াজ, সুদের ওয়াজ, রমজান পর্যন্ত যাইব। রমজানের আলোচনা কইরা ঈদের পরে যদি আল্লাহ রিজিক আমার হায়াতে বাঁচায় নেয়, আল্লাহ যদি রিজিক রাখে, হায়াত যদি রাখে, তাহলে ভিন্ন আলোচনা। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আরে কি বলতেছিলাম মনে নাই, সুদের আলোচনা। সুদ যারা খায় এদের গুনাহ হবে, রাসূল বলেন 52টার উপরে গুনাহ আছে। যেরকম নাউজুবিল্লাহ, আরো জোরে কর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর উম্মতরা যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এদের মধ্যে এমন গুনাহগার আছে, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না, তওবাও আল্লাহর দরবারে কবুল হবে না। হাত তুলে বলেন, প্রভু আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলেন না, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ হবে না যতক্ষণ না পর্যন্ত হারাম কাজ থেকে ফিরে না আসিস, ততক্ষণ পর্যন্ত তোর গুনাহ আর আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। আর যদি ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আস, আল্লাহর দরবারে যা চাবি তাই আল্লাহ অটোমেটিক ভাবে আল্লাহ দান করেন। যখন সুবহানাল্লাহ। যারা সুদ ঘুষ খাইয়া খাইয়া যারা সমাজে চলাফেরা করে, রাসূল বলেছেন এদের কমসে কম 72টা গুনাহ আছে। আয়ার মধ্যে 4-5টা হলো অনেক বড়। 1 নম্বর গুনাহ আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ। এমন পাপিষ্ঠ মানুষ সুদ যারা খায়, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। রাসূল বলেন, আমি আর আল্লাহ যার সাথে যুদ্ধ করব। চিন্তা করেন, যারা সুদ খায় আমরা যদি মনে করি
সুদ যারা খায়, আমরা যদি মনে করি আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে পারবো, তাহলে আমরা সুদ খাই। তাহলে সুদ খাই বুঝে শুনে খাবেন। যারা খান এরা বুঝে শুনে খাবেন। যারা সুদ খায়, আল্লাহ তার রাসূল যুদ্ধ ঘোষণা করছে কার সাথে? যারা সুদ খায় তাদের সাথে। আরো শাস্তি আছে বলে কেমন শাস্তি? বলে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করা এতটুকু সীমাবদ্ধ নয়, আরো আছে। বলে কেমন? বলে কেমন জানুনি? মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। যদি কোন নাউজুবিল্লাহ, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। রাসূল বলেন ও জীবনে কালেমা নসিব হবে না। বলে কেন কালেমা নসিব হবে না? বলে পাপ কামাইতে কামাইতে এমন পর্যায়ে হয়ে গেছে জীবনের কালেমা নসিব হবে না। শুধু দুনিয়া অন্ধকার দেখবে, চোখ ঢুকে ঝাপসা দেবে, মানুষ হাই উল্লাস করতে থাকবে ও নমুনা দেখে। মৃত্যুর সময় রাসূল বলে যদি কালেমা নসিব না হয় তাহলে তার ঈমান নসিব হবে না। এমন পর্যায়ে সুদ করে শাস্তি হবে মানুষ কোনো কল্পনা করতে পারবে না। এবার আমার করে কোন আর 3 নম্বর গুলা হলো কবরে যাওয়ার পরে আল্লাহ বলেন এর পেট পুরো বিশাল বড় বানায় দেওয়া হবে। সুদ খাইবে খাইবে তো পেট বড় বসে পয়সা। এখন আল্লাহ রাসূল বলে এর পেট বিশাল বড় দেহ বানায় দেওয়া হবে। কেমন? রাসূল উদাহরণ দিয়ে বলে বিশাল বড় ঘরের মতো বানায় দেওয়া হবে। বিশাল ঘরের পেটের ভিতর দিকে সাপগুলো দংশন করতে থাকে, বিষাক্ত সাপগুলো। আর বিষাক্ত সাপগুলো দংশন করবে, বিষাক্ত সাপ দংশন করবে। বিষাক্ত সাপগুলো দংশন করতে থাকবে। বলে কাদের? বলে সুদ যারা খায়, যারা ঘুষ লয়, এরা একটা কড়া টাকা ছাড়া সাইন দেয় না। আমার একটা কার্ড করে দিবে প্রতিবন্ধী গরিব মানুষ, এখানেও সুদ ঘুষ খায়, এখানেও ঘুষ খায়। কত বড় নির্লজ্জ বেহায়া প্রতিবন্ধী মানুষ একটা প্রতিবন্ধী কার্ড করবে, এর থেকেও 2000-5000 টাকা খায়। এর চেয়ে নিকৃষ্ট মানুষ কে আর আছে জগত? এর চাইতে আর নিকৃষ্ট মানুষ আর এই জগতে কে আছে? গরিব মানুষ, বয়স্ক ভাতা চলতে পারে না, বয়স মানুষ, এরা কটা টাকা তো খাই দেওয়ার পরে ঘুরাইয়া বেড়াইয়া একটা নাম দেয়। সাক্ষী থাকে যারা লেগিয়ে কি গুনাহ হবে? 1 নম্বর গুনাহ হলো আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করা। 2 নম্বর গুনাহ হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। 3 নম্বর গুনাহ হলো এর কবরস্থানে পেট বড় বানায় দেওয়া হবে, এই পেটের ভিতরে সাপগুলো দংশন করবে। 4 নম্বর হলো হাসরের মাঝে ওই রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হবে, আর রক্তের নদী থেকে কখনো উঠতে পারবে না। জোরে বল নাউজুবিল্লাহ। রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় টাকা দেখে একদল মানুষ ওরা রক্তের নদীতে হাবুডুবু খায়। আর ফেরেশতারা যখন বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে, বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে, ফেরেশতারা যখন ওই ব্যক্তি রক্তের সাগর টিকা যখন পারে ওঠে, ফেরেশতারা বড় পাথর নিয়ে মাথা এমন জোরে আঘাত করে মাথা টুকরা আবার বিচ্ছিন্ন হয়ে যায়। ফেরেশতারা আবার ইটা দিয়ে আবার সাগরে ফেলা দেয়, ফেরেশতারা ইটা দিয়ে সাগরে ফেলায়। রাসূল বলেন ইয়া জিবরাইল, ওরা কারা? একটু বিশাল বড় শাস্তি, ওরা কারা?
তখন আল্লাহ রসুলকে ইব্রাহিম দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার সুদখোর উম্মত, যারা সুদ খাইতো, ঘুষ খাইতো, যারা, এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, মুসলমানের জন্য কোন সুদ ঘুষ নাই। ব্যবসা করে খাও, বাবার 20 টাকার জায়গা যদি 30 টাকাও যদি দাও, এটা হালাল হবে, আর এটা হালাল হবে। কিন্তু সুদ যদি খাও, 1 টাকা নিয়ে যদি আবার 1 টাকা সাথে লাও, এই 2 টাকাই সুদ হয়ে যাবে। লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ বলেন, ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করে দিয়েছি। পৃথিবীর মানুষেরা রে, সুদ ঘুষ খাইও না, সুদ ঘুষ না খাইয়া জীবন যাপন করো, আল্লাহর আদালতে সব কবুল হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু রাসূল বলেন, শুধু রক্তের সাগরে হাবুডুবু খাবে তা না, আর অনন্ত কালের জন্য আর উঠবে না। ও শাস্তি হলো রক্তের সাগরে ডুবাইতে থাকো। 4 নম্বর, আল্লাহর রাসূল যে বিবরণ দিয়ে বলেছেন, 4 নম্বর গুনাহ হলো হাসরের মাঠে যখন ইসরাফিল সিংহা যখন ফু দিবে, মানুষগুলো পিপিলিকার মতন যখন উঠতে থাকবে কবরস্থান থেকে, রাসূল বলেন, যারা সুদ খায় এদের অবস্থা স্বাভাবিক থাকবে না, কি অবস্থা শুরু হবে, এদের মাতালের মতন হয়ে যাবে, পাগলের মতন হয়ে যাবে। এরা পাগলের মতো হবে, এদের মাথার ঠিক থাকবে না, পাগলের মতো হয়ে হাউমাউ করে কান্না করবে। তখন ফেরেশতারা বলবেন, ইয়া এগুলো কেনা আগাইবে থেকে আওয়াজ হবে, এগুলো কুখ্যাত চিহ্নিত সুদখোর, যারা সুদ খাইতো, ঘুষ খাইতো, এরা চিহ্নিত সুদখোর। তাহলে চিন্তা করে দেখুন, মরণের সময় কালিমা নসিব হবে না, আর মৃত্যুর সময় ঈমান নসিব হবে না, আর হাসরের মাটি উঠবো পাগলের মতো। 5 নাম্বার শাস্তি, আল্লাহ রাসূল বলেন, 5 নাম্বার শাস্তি আপন মায়ের সাথে জিনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন বেঈমানের বাদশাও মায়ের সাথে অপকর্ম লিপ্ত হবে না, কিন্তু মুসলমান যারা সুদ খায়, এরা আপন মায়ের সাথে অপকর্ম লিপ্ত হওয়ার মতো গুনাহ, এর চাইতে আর জঘন্য গুনাহ পৃথিবীতে নাই। করে দেখুন, এই হলো সুদের ভয়াবহতা আলোচনা। আমি এখানে 1.5-2 বছর হয়ে গেছে, এখানে 1.5 স্বাভাবিক ভাবে বয়ান আপনাদের সামনে করছি, যাতে আপনারা ভালো মতো বোঝেন। আমরা পড়ছি মাদ্রাসায় পড়ালেখার সময়, ওয়াজগুলো চর্চা প্রত্যেক সপ্তাহে চর্চা হইতো, স্বাভাবিক ভাষায় জনগণ যাইতো, বুঝে একটা ওয়াজ করে। আমার আলোচনা বোঝার মতো না বোঝার মতো কোনো ক্যাপাসিটি নেই, কারণ বোঝার মতো আল্লাহ যাদেরকে সাধারণ জ্ঞান দিয়ে সবাই বুঝবে, যেরকম ঠিক না। কারণ এমন কথা আছে, এটা আলেম ছাড়া বুঝবো না কেউ। এই জন্য কোনো মসজিদে যদি 2-4 জন আলেম তাকে বয়ান করে স্বাদ পাওয়া যায়, মজা পাওয়া যায়। আমি সঠিক ভালো মতো যদি একটা মাসালা করি, মাসালার দাম পাবলিক বুঝতো না, তখন করবে এখন। এখানে 2-4 জন আলেম থাকলে ভালো, আমি বয়ান করি, আলেমরা শুনো, আলেমরা বয়ান করুক, আমি শুনি, এটা বালা। কেন বালা? আলেম মানুষ, এরা তো কোনো প্রশ্ন করতো না, কেউ যদি পড়ে এরাই পড়ে দিব, আমার আর কোনো বল না। ঠিক না? কেমন যদি আপনারা সামনে কয়, মিয়া ভাই আপনারা বিয়া পড়েন না, বিয়া হয়তো আমাদের উকিল বাবা বলতে বাবা দেয়, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ না যায়। উকিল বাবা, উকিল বাবা কোনো শব্দ নেই, এটা হারাম।
আপনারা বলেন সারা জীবন উকিল দিয়েছি এটা হামলেও নাই। এজন্যই বেশি আলেমের দরকার। বাবা বলতে কোনো শব্দ নাই। বাবা চারজন, আদম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার যার বাবা। কথা ঠিক আছে না ভাই? কথা ঠিক আছে। উকিল বাবা বলতে কোনো বাবা নেই, এটা হারাম। উকিল দেওয়ার লাগে না, মেয়ের গার্জেন আছে না, ছেলের গার্জেন আছে, বুঝাই দেবো একটা উকিল বাবাটা ভাই। তারপর এমন কিছু জটিল মাসলা বললে তখন আমরা কোন কিতাব থেকে ভাইসুন দেখাই নিলে হাদিসে আছে কেউ যদি নামাজ ছাইরা দেয় কাফের হয়ে যাবে, নামাজ ছাইরা দিলে কাফের হয়ে যাবে। হ্যাঁ, হাদিসে কি লেখা আছে? যদিও পরে মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন নামাজকে অস্বীকার করা। আমার আলোচনা আপনারা সবাই বুঝেন তো নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ, আলোচনা করেছিলাম সুদের বিরুদ্ধে বয়ান। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বান্দাবান্দিরা সুদ ঘুষ খাইও না, সুদ ছাড়া জীবন যাপন করবে না। তুমি যদি সৎ সুদ ঘুষ খাও, ওই সুদের আসর সন্তানের উপরে পড়বে, ওই সন্তান কোনো মানুষ হবে না। সন্তান এক নম্বর লালন করার মাধ্যমে হলো মা বাবা সুদ খাইতে পারবে না। সন্তান লৌহে মাহফুজ থেকে দেখা, সন্তান রুহের জগৎ থেকে বলেন, হে আমার আব্বা আম্মা, সুদ ঘুষ খাইও না, হারাম খাইয়া আমাকে জন্ম দিও না। তুমি যদি হারাম যদি হালাল না বেঁচে চলো, হারাম যদি তুমি খাও, তাহলে হারাম যদি তুমি খাও, তাহলে তোমার দোষে আমার পাইব। আমি নিষ্পাপ মানুষ, আমার তো কোনো গুনাহ নাই। হ্যাঁ মা বাবা, আমার কোনো গুনাহ নাই, কিন্তু তোমার দোষে আমারে কেন ভালাইলা? এখন যদি না পারি তাহলে আল্লাহর আদালতে তোমার নামে মামলা দিব। প্রভু হে, শুধু আমি সুদ খাই না, আমার মা বাবা শিখাইছে আমাদের সুদ খাওয়া। তাহলে এক নম্বর হলো সন্তানের উপরে যে দায়িত্ব, মা বাবার সন্তানের উপরে যে দায়িত্ব, এক নম্বর হচ্ছে সন্তান জন্ম দেওয়ার আগে মা বাবা পুরোপুরি হালাল পন্থায় থাকতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান কথা শুনবে। আলোচনায় একটাই, মা বাবার বয়ান বুঝলাম, এটার ভিতরে সুদের বয়ান, এটার ভিতরে পর্দার বয়ান, এটার ভিতরে বিভিন্ন বয়ান আসবে। এরপরে রমজানের বয়ান, আল্লাহ যদি রমজানের পরে রিজিকে হায়াতে রাখে, তাহলে অন্য দিনের বয়ান, আমার বয়ান সিজন মতো কিছু কিছু বয়ান থাকে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, তাহলে এখানে কি হইল? মা বাবা এক নম্বর হালাল পর্যায়ে থাকতে হবে। দুই নম্বরটা আলোচনা করতে গেলে আরো আধা ঘন্টা সময় আমার দরকার। এছাড়া আপনারা কাম কাজ দিকে আসেন, বেশি বয়ান করলে হ্যাঁ জমার নামাজ পড়তাম আছি, ওয়াজ হয়েছি, আমি নামাজ ওয়াজ বড় করলে দেখুন, হ্যাঁ আবার মসজিদে আসতো না, পরে সাতটা মসজিদে আসতো না। হ্যাঁ, পরে সাতটা বলে কি মসজিদে আসতো না। নিলাম আপনারা দুনিয়ার কাম করে পারে, আমরা সময় তো অনেকে দিয়ে দিতেছি না। এই যে রোয়া লাগাবেন, মরে গেলে খাইব কে? আপনি রোয়া লাগাইছুন, এমন তুলতে পারে আপনার দান দিয়ে অন্যজন কাটিয়ে না খাইব। কথা সত্য না? এই যে শীতের সময় আমরা ওইটা কত কষ্ট করে রোয়া লাগাইনি, কত কষ্ট করে দান লাগাইতেছি। হ্যাঁ, এমন তো হইতে পারে দান হইবার আগে গাড়ি ইন্তিকাল ভালো। অনেক কত মানুষ বিল্ডিং করে, বিল্ডিং করার সময় তো আলাদা একটা গড় থাকে, সব জায়গাতে আলাদা একটা গড়ে থাকে। এমন আলাদা একটা গড় থাকে, পরবর্তী দোয়া ভরায় মিলাদ ভরায় ভরে বিল্ডিং উঠে। অনেকে বিল্ডিং উৎপাদনী বাড়াবো কবর হয়ে যায়। এমন ইতিহাস আছে না নাই? বড় ইতিহাস আছে। বাইরে আমার লক্ষ্য হয়ে দেখুন, মা বাবা সন্তানের উপরে খুব কঠিন থাকতে হবে। কয়েকটা বিষয়ের উপরে আলোচনা ইনশাআল্লাহ
ধারাবাহিকভাবে জুম্মার সময় সর্ব আপনারা প্রত্যেক জুম্মার সময় আগে গাইবেন, কেমন? আগে গাইতেন না আপনারা? হ্যাঁ ইনশাল্লাহ আপনারা সবাই আগে গাইবেন। আগে গাইলে তো দুইটা বয়ান করলে শান্তি লাগে, মানুষ না থাকলে ভালো লাগে না। আগে এক সময় মাদ্রাসায় জলসা হয়েছে, তো 2-4-5টা হুজুর বয়া থাকবে, চিন্তা করছে আল্লাহ একটু দুইটা হুজুর যদি উঠে দিত বা একটু সাহস হয়ে লাগবে, আর নয় তো একটু বলে বাড়ি মানে আল্লাহ দুইটা হুজুর যদি উঠে দিত পারা আসলো। ওই সময় পরিকল্পনা ছিল, কিন্তু ওহান চিন্তা করি আল্লাহ হুজুর যদি আরো দুইটা বাড়ি বাড়াই দিত যেটা আমার ওয়াজ আরো খুশি তো। ওই সময় চিন্তা করছিলাম হুজুর উঠে থাকা, ওই সময় ওহান চিন্তা করি আল্লাহ আরো যদি কয়েকজন আলেমরা হইতো তাহলে আমার আলোচনাটা আলেমরা বেশি হইতো, এমনই চিন্তাটাই বেশি করি। তাহলে লক্ষ্য করে দেখুন সুদের বয়ান আমরা শিখলাম তো, এক নাম্বার আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করা। পারবেন কি করতে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ? যদি না পারেন আল্লাহর রাস্তায় সুদ ছেড়ে দেন। 2 নাম্বার মরণের সময় কালিমা নসিব হবে না, মরণের সময় যদি কালিমা নসিব না হয় মৃত্যুর কি অবস্থা হবে? 3 নাম্বার রাসূল বলেন তার যে পেট, এই পেটটা বিশাল আকারের বড় বানায় দেওয়া হবে, এই পেটের ভিতরে সাপ দংশন করতে থাকবে অনন্তকালের জন্য। 4 নাম্বার রক্তের নদীতে ডোবানো হবে কিয়ামত পর্যন্ত, যদি মরে কিয়ামত পর্যন্ত এমনকি অনন্তকাল পর্যন্ত রক্তের নদীতে ডুবাইতে হবে। 4 নাম্বার হাসরের ময়দানে যখন উঠবে স্বাভাবিক থাকবে না, পাগলের মতো উঠবে, মাতালের মতো উঠবে। 5 নাম্বার হলো আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য। এতক্ষণ আপনারা যা বলছেন এক চাইতে আরো বেশি বোঝার কথা, আপন মা চাইতে আর পৃথিবীতে দরদি আর কেউ নাই। যে মা আমাকে খাওয়াইছে পড়াইছে, এই মায়ের উপরে, এই মায়ের সাথে অবৈধভাবে এই গুনাহ যদি আমার যদি মাথাতে ঝুলে, এক চাইতে আর মানুষের জন্য লজ্জাজনক কিছু হতে পারে না। যা বললাম কোরআন হাদিস থেকে আপনাদের সাথে দুইটা কথা বললাম, আমার কথা কোনো বৃষ্টি পাইতেন না, কোনো কিচ্ছা কাহিনী নাই। কিচ্ছা কইলে ভালো লাগে কিন্তু কিচ্ছা কাহিনী নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যারা বলেন